ডিগবাজিদের জন্য ওর নাম রাখা হয়েছে জায়েদ খান। ওটা হলো ডিপজল আর এটা হলো সাকিব খান। সুন্দর গোলগাল এবং সবাই আদর করে বিধে আমরা ওর নাম দিয়েছি পরিমণি। খাবার পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে শাকিব খান, জায়েদ খান, পরিমণি ও ডিপজলকে। বাজারে উঠলো নতুন গরু পরিমণি, সাকিব খান, জায়েদ খান, ডিপজল। এখন এখানে যদি হিরো আলম থাকতো না তাহলেই বলতে পারতাম বাংলাদেশের সবগুলো সুপারস্টার এক গোয়ালের গরু। করছেন না? হ্যাঁ, বউগুলা পান কোনে আছে, তোর কাছে বলবো নাকি? না না, এখানের বাড়ি না তোমার, ওনারে চেনেন? এমনিতে 42-43 ডিগ্রি তাপমাত্রায় মাথা গরম হয়ে থাকে, তার উপরে আবার উল্টাপাল্টা করছেন, কেমনটা লাগে বলেন? ভাগ্য ভালো আজকে হাতের কাছে বাস ছিল না, নাইলে পোলাপাইন পিছন দিয়ে ভইরা দিত। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। নেন, এবার ঠিক আছে। কথা আছে না, মায়ের উপর কোনো ওষুধ নাই, বেটার সূর্য অনেকবার বেড়েছে। এইবার যদি ভারতীয় পুলিশ একটু সাহায্য করতে পারে। কি ভাইয়া আপনাকে লাস্ট ডেলিভারি কবে? লাস্ট ডেলিভারি ইন্নালিল্লাহ, আমরা কোনো লাস্ট ডেলিভারি দিই না ভাই, আপনি ভুল পুরো নম্বরে ফোন দিয়েছেন আপনি। আরে বোকা, আমি বললাম লাস্ট ডেলিভারি চলে আসছে না। সেটা তো লাশ না, সেটা তো লাশ না ভাই, সেটা তো লাস্ট শেষ ডেলিভারি। আল্লাহু আকবার, কি করেন আপনারা? রাত 12:30টার দিকে ভাইয়া ফোন দিয়েছেন এটা জিজ্ঞেস করতে যে লাস্ট ডেলিভারি কবে? আরে বই, উনি ঠিকই বলছে, আপনি কানে কম শুনছেন না। মানে ভাইয়ের অর্ধেক বলা বোকা শব্দটা শুনে আমার এটাই মনে হলো। গাইস, এখানে বলে নেই, ভিডিওর মাঝে একটা বিজ্ঞাপন রয়েছে, আপনাদের দেখার প্রয়োজন নাই, জাস্ট স্কিপ করে দিবেন। ওকে। ক্রিম মুখে মাখা যায় না। কোন ক্রিম মুখে মাখা যায় না? আইসক্রিম। কোন ক্রিম মুখে মাখা যায় না? কোন ক্রিম? ফেস ওয়াশ। ম্যানাইকেও 1%, ওই ম্যানাইকেও 99%। কি সমান না? আমার তো ভিডিওটা দেখে এমনটাই মনে হচ্ছে। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ পড়ে। নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম গার্ল, সেও তার 30-32 বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যে যেই পুরুষের হৃদয়ে আল্লাহর ভয় নাই সে মিলিয়নিয়ার হতে পারে, বিলিয়নিয়ার হতে পারে, বাট লাইফ পার্টনার হিসেবে কখনো পারফেক্ট হতে পারে না। আমার মনে হয় আপনার জন্য একদম পারফেক্ট। এক কাজ করেন, ইনাকে বিয়ে করে ঘরে বসে হালাল ডান্স দেখেন, আপনার জন্য উপযুক্ত পাত্রী। তবে গাইস, টিকটকে ঢুকলে এই দুষ্ট লোকটাকে দেখা যায় জানলার পর্দার সামনে বসে উল্টোপাল্টা মশলা দেয়। সবই হচ্ছে সস্তা পপুলারিটির ধান্দা, ফাজিল। এই গরমে জ্যামের মধ্যে বসে বসে বোর হওয়ার সময় পাশে বাস ড্রাইভার মামার মিউজিক শুনলে নিজে কি কার কন্ট্রোল করা যায় বলেন? অবশ্য শত কষ্টের মাঝেও একটু আনন্দের প্রয়োজন আছে। কেন আপনার সমস্যাকে ভিডিও করলে? আপনি পাবলিক প্লেসে আসছেন, পাবলিক প্লেসে চাঁদাবাজি করতেছেন, আর আমি ভিডিও করলে দোষ? এটা চাঁদাবাজি না? আপনি ব্যাংকের থেকে 100 টাকা নেন কেন? আপনি ব্যাংকের থেকে 100 টাকা নেন কেন? জরিমানা? আপনি জরিমানা করেন কে? না, আপনি জরিমানা করেন কে? আফায়াজকে কট খেয়ে গেছে, প্রতিদিন ঘুঘু উড়ে উড়ে এসে ধান খেয়ে চলে যাবে, তা তো হয় না। তবে ধন্যবাদ ভাইকে এই দুষ্ট মহিলার ফেসটাকে সবার সামনে উন্মুক্ত করার জন্য। তোমাকে বসাইছি না? ডাক দেওয়ার পরে বসে ফেলছে। এই দাঁড়ান, কই যান? এদিকে দাঁড়ান। ওরা তো অনেক দিন বলা হয়েছে। চলেন, আসেন, ওইসে এদিকে, এদিকে আসেন। কোনটা অফিস কোনটা? আপনাদের এটা আপনার এটা অফিস আপনাদের? এখানে ওয়ালাইকুম আসসালাম। ফেলে দেন। স্যালুট ভাই, এই ইতরে বাচ্চাদের এভাবেই শিক্ষা দেওয়া উচিত। 5 মিটার দূরত্বে ডাস্টবিন থাকার পরেও পরিষ্কার জায়গায় এগুলো নোংরা করবে। এদের শুধু এভাবে শিক্ষা না, জরিমানা করা উচিত, তাহলে টাকার ভয়তে সোজা হয়ে যাবে।
এই গরমে চাচার মাথার তার ছিঁড়ে গেছে, পারলে কেউ তাড়াতাড়ি ইনাকে সমুদ্রে নামায় 2-4টা চুপনি দেন, তাহলে যদি তার আবার ঠিক হয়। স্টুডেন্ট যখন দাবি করে এই গরমে ক্লাস করা যাবে না, লে ইউ প্রয়োজনে কৃত্রিমভাবে বৃষ্টি নামাই দেবো, তাও ক্লাস করতে হবে। এই কেকে 4টা ব্রেকআপ হওয়ার পর আমার বান্ধবী আহা মেঘনা সাথে বৃষ্টি, ফ্রেন্ডের সাথে ডান্স মারতে গিয়ে লিপকিস হয়ে গেছে, এক ঢিলে 2 পাখি। ফিলিস্তিনি পতাকা দিয়ে পাত্তা ফাঁদে পড়ে আহত হলেন এক ইসরায়েলি নাগরিক। দখলকৃত পশ্চিম তীরে এই ঘটনা ঘটেছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফিলিস্তিনি পতাকা দেখে এক ব্যক্তি এগিয়ে যান, লাঠি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন পতাকাটির, সাথে সাথে বোমার বিস্ফোরণ ঘটে। মাস্টারমাইন্ড প্যালেস্টাইন আর্মি, ফিলিস্তিনি পতাকা দেখলেই ছিঁড়ে ফেলবা না, এইবার ভালো করে ছিঁড়ো। আসলে পৃথিবীতে যে মানুষগুলো যত বেশি কঠিন পরিস্থিতির শিকার হয় না, তারাই তত বেশি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আর শক্তিশালী হয়ে ওঠে। আহা কি লুতুপুতু ভালোবাসা। একটা সময় ছিল যখন বড়দের ভালোবাসা দেখতাম, আর এখন ছোটদের দেখি। মাঝখানে আপনি আমি চিপায় পড়ে গেছি। एक दिन अखंड भारत बनेगा। अखंड बनेगा एक दिन। अखंड भारत में कितने देश हैं? एक मिनट भाई साहब, अखंड भारत में कितने देश हैं? अखंड भारत में कितने देश हैं? कितने आप बताइए। हमको नहीं पता, आप बता रहे हो ना एक दिन अखंड भारत बनेगा। हाँ अखंड भारत बनेगा। तो कितने देश मतलब मिलके बनेगा अखंड भारत? है बैगन। अखंड भारत मतलब क्या है? अब हम इतना नहीं समझ पाएंगे आपको, मतलब आप तो अब हमसे पूछोगे तुम कैसे पैदा हुए, तुम बता देंगे उसको क्या। আহা মামাই কট খেয়ে গেছে, অখণ্ড ভারত গড়ার স্বপ্ন দেখতেছে, আর এদিকে অখণ্ড ভারত গড়তে কয়টা দেশ লাগে সেটাই জানে না। একেই বলে মনে মনে কলা খাওয়া। রং মিস্ত্রির কাজ করে যে সামান্য পারিশ্রমিক পান, সেখান থেকেই কিছু টাকা বাঁচিয়ে গাছে গাছে পানির পাত্র বেঁধে পাখিদের তৃষ্ণা মেটাচ্ছেন রং মিস্ত্রি জহির রায়হান। আমি হচ্ছে একজন রং মিস্ত্রি, একজন আর্টিস্ট। তো আমি 700 টাকা হাজিরে কাজ করি। পান খাই না, সিগারেট খাই না, মানে ধূমপান জাতীয় খাই না। আমি যদি ধূমপান করতাম তাহলে দিন 100 থেকে 200 টাকা লাগতো। তো সেই টাকা দিয়ে আর কি সেবামূলক কাজ করে আসি। আসলে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এরাই হচ্ছে সোনার বাংলা, সোনার ছেলে। ভালোবাসা, মন থেকে ভালোবাসা ভাইয়ের জন্য। ঠিক আছে, ভিডিওর এখানে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে একটা ফলো করবেন। সো বাই।